হলো শুনছো? হ্যাঁ এই ঘুম থেকে উঠো, সারাদিন তো পড়ে পড়ে ঘুমাও, বেলা 11টা বাজে। আমি এই তো রেডি হয়ে স্কুলে যাইতেছি। আচ্ছা যাও। ওই খাবারটা রান্না করে রেডি করে রাখছি টেবিলে, খাবার খেয়ে নিও। আর যাও তো তুমি। যাও তো তুমি, সারাদিন আইসা বেলা কোনো কাজ নেই, কাম নেই, সারাদিন পড়ে পড়ে ঘুমায়। আর যাও তো তুমি, আমি স্কুলে খাটতে খাটতে মরি আর জমিদারের মতো ঘুমায়। এই শোনো, বারান্দাতে কাজ কাম খুঁজে লইও। আরে তোমার হামায় বাদ, যাও তুমি, আমি দেখবো না, যাও। আচ্ছা আমি গেলাম, উঠে খাবার খেয়ে লইও। ঝামেলা দূর হয়েছে। আমার এখন গেল আস্তে আস্তে সন্ধ্যা 7-8টা বাজবো টিউশনে শেষ করতে হতে। এই সুযোগে আমার সুন্দরী শাড়িটাকে হঠাৎ যেমনি আজকে রোমান্ত হইল। আর আমার বউ, হ্যাঁ আমার এবার কাজ করতে, আমি কাজ করার বলা, তুমি ইনকাম করবে, আইনা দিবে, আমি খালি শুয়ে বসে খাবো আর তোমার সুন্দরী বোনের সাথে রোমান্স করবো। কিছুই বুঝে না, মানে জ্ঞান বুদ্ধি কিছুই নাই। চল দেখি আমার শাড়িটা কোথায় আছে। কি ব্যাপার শালিকা, কি করতেছ এটা বলে? এই তো ফোন টিকটক দেখতেছি। আরে রাখো তো টিকটক দেখা। বললাম কিছু বলবেন? আর কি বলবো, আমি দিকে রোমে একা একা বসে রয়েছে, তুমি এখানে একা একা বসে রয়েছো। তারপরে কি রোমে গেলে কি ভালো হতো না, দুজন একটু কথা বলতাম। তা না, তুমি একা একা বসে মোবাইল টিপতেছো, টিকটক দেখতেছো। আচ্ছা শালিকা বলেন। শোনো, তোমার এই কিছু কথা বলার জন্য বলেন। আসলে তুমি আবার কি মনে করবা? মনে করার কি আছে, বলেন তো। আসলে শালি বলতে চাইছিলাম কি, দেখো এই তোমার বোন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায়। ওই তার স্কুল শেষ করে টিউশনে শেষ করে আস্তে আস্তে রাত্রি হয়ে যায়। এসে শিখলাম তার কাছে একটু গেলেই সে আমাকে অন্যদিকে শোনায় দেয়। বলো তো এরকম কি ভালো লাগে? আপাকে বলবেন, বুঝাইবেন। আরে যা, অনেক বলেছি। তাই বলছিলাম কি, আমার স্বামী যত দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, আমার দায়িত্ব আমার স্বামীকে যদি পালন করতো। কি ভাই, ছি ছি ছি, আপনি এসব কি বলছেন? আরে শোনো, আমার সাথে কেউ নেই, শুধু তুমি আর আমি। তাই কি হয়েছে? আপনি দুলাভাই হয়ে এসব কথা বলতে পারলেন আমাকে? আর তো দেখো একটা কথা বলি, গাছের ফল মালিকে না খেয়ে যদি অন্যজন আগে খায়, তাহলে কি সেই গাছগুলো কোনো লাভ আছে? ছি লাভই তো ছি, হচ্ছে না। আপনার মনটা একদম নিচু। আরে শোন, সবাই দিলাম, এটা তোমারও সুখ আমারও সুখ। না দাদা, দরকার নেই। আমি অনেক সুখ পাবো বললাম তো। দরকার নেই তো বললাম। প্রথম তো এই জন্য একটু আমি ফিল করতেছি, দেখবা একবার এই গ্রামের সোয়াদ পাও না। আপা আসুক, আপার কাছে বলবো আমি। আর আমার কথা শোনো, আর তুমি যদি আমার কথা রাজি হও, তাহলে যে ফোন, এই ফোন আর কি, একটা দামি ফোন তোমাকে আমি কিনে দেবো, ঠিক আছে? তোমার কি ফোন পছন্দ বলো দেখি। আমার কোনো ফোন লাগবে না। আর শোনো, তোমাকে আমি আইফোন কিনে দেবো, ঠিক আছে? আর এই যে ঘড়ি, ধর এই যে ঘড়ি তো পুরা হয়ে গেছে, এটা দামি ঘড়ি কিনে দেবো, ঠিক আছে? তাহলে সন্ধ্যে দুধ মারে পাঠিয়ে দেবো। সত্যি দুলাভাই? আরে হ্যাঁ সত্যি বলতে, তুমি তো জানো আমার টাকা পয়সার অভাব নেই। আইফোন কিনে দিবেন, কানের দুল দেবেন, হ্যাঁ ঘড়ি কিনে দিবেন, সত্যি দুলাভাই? আরে সত্যি বলেছি, তুমি শুধু আমাকে একটু সুখ দিয়ে দেবে। ছোট দুলাভাই, সমস্যা নেই, দিবেন তো? আমি বলছি তো দেবো, কিন্তু এই কথাটা কিন্তু তোমার আপুকে বলা যাবে না। আচ্ছা সমস্যা নেই, আপুকে বলবো না, কিন্তু আপনাকে কিন্তু আমার আইফোন দিতেই হবে। আচ্ছা কানের দুল দিবেন। দিব বলছি তো, তাহলে চলো একটু চলেন চলেন দুলাভাই, আরে চলেন দুলাভাই, চলেন তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি কেন, আসো আস্তে আস্তে তো রোমান্স করবো, তাই না? দুলাভাই আর শোনো, তুমি কি বলবো আমি জানি, ফোন টোন বাদ দাও, ফোন কিনে দেবো বলছি। শোনো, কথা বলে আর সময় নষ্ট করে লাভ নাই, তাহলে চলো একবারে দিয়ে দিই, তারপর সেখানে কত মজা পাও। তারপর তুমি কি শুধু আমার ডাকবা যে দুলাভাই আসো, মজাটা দিয়ে দেবো।
আমি বাসায় ফিরে এসে টাকা নিয়ে আসবো আর সে কি দেখতেছি হ্যাঁ ও তার মানে খাওয়ার ঘুমাওয়ার এই যে এই সমস্ত অসভ্যতা আমি করো না হ্যাঁ আরে তোর কি খবর তুই কি করতেছস হ্যাঁ কথা হচ্ছে কি লিগা ও তার মানে দুইজনে নীলা খেলা করো না ঘরের ভিতরে বসে বসে আরে তুমি কখন উত্তর দাও আমাকে লিগা হ্যাঁ আমার বোনের সাথে তুমি এগুলো কি করতেছো হ্যাঁ এই জন্য কোনো কাজ তুমি জানো না সারাদিন শুয়ে বসে খাও আর তবে এগুলো করে বেড়াইতেছি তাই না হ্যাঁ না পো মানে দুলাভাই আজকে এসব অনেক করছে দুলাভাই আমাকে লোক দেখাইতে বলছে যে তোকে একটা আইফোন কিনে দিব তারপরে একটা স্বর্ণের কানের দুল কিনে দিব আপা তোর আইফোন কিনে দিব চেন কিনে দিব না তুই জানিস না তোর দুলাভাই টাকা মা হ্যাঁ আমার ঘরের উপরে বসে বসে খা আর রাত তোর বিচার আমি করতেছি আজকে আমি আবার ফোন দিব তারপরে তোর বাড়িতে লয়ে যাইব তুই আজকে বিকেল বেলায় তুই আমার বাড়ি থেকে চলে যাবি আবার আজকে ফোন দিয়া লাগে এই তুই আমার সামনে থেকে যা এখন যা দূর হ হারামজাদি কিনে কিনে বড় হইতেছে আরে এই যে তুমি যতদিন আমার গাড়ির উপরে বসে বসে খাইছো হ্যাঁ দাঁড়াও আজকে আমি তোমার দেখাইছি চলো আমার সাথে বসো আরে থাম না আসো আসো যাও 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 আবা এই যে আপনার পুরো বিচার করেন আপনার পুরো এটা আমার বোনের সাথে কি শুরু করে দিছে বলের সাথে কি শুরু করে দিছো হ্যাঁ কি শুরু করছে কি করে দিলেন আকাশ দিলেন আর কি করছে সেটা বলবা তো আমি টিউশনি করতে যাই রোজ আচ্ছা। বলে আমার থুয়ে যাই বাসায় হ্যাঁ। হ্যাঁ আর আমি খাই আর ঘুমাই আমি আজকে ভুল করে টাকা থুয়ে গেছি বলে আচ্ছা। তখন দেখি রিক্সাওয়ালা টাকা নেই এখন আমি বাসায় টাকা নিতে এসেছি আইয়া দেখি আমার বোনের লগে কি দাও রমণীলা শুরু করছে আপনি দিলেন তো আর বিচার আপনি করেন এই বৌমাকে কি কয় না মানে কি বলতে পারবেন না মানে কি কেন চুপ করে আছিস কেন আসলে আপনার বুঝতে পারছি বৌমা ও অপরাধ করেছে আর তুমি যা বলেছো তা সত্য কিন্তু আমি ওর বিচার করতে পারবো না আমি বিচারের ভাটটা আমি তোমার উপর ছেড়ে দিলাম ও এখন আপনি একটা ছেলে বিচার করতে পারবেন না আমার উপরে বিচারে বা ছেড়ে দিতেছেন না ঠিক আছে তাইলে আমি আমার বাপ বাড়িতে চলে গেলাম আর আপনার পুলার আপনি কয়ে দেন ওই কি রিক্সা চালাই খাইবো না চুরি করে টাকা আনবো সংসার চালাইবো এটা ওই ভালো জানে অনেক কইলেন আপনি আমি তো যাইতেছি আর আমু না কেন হ্যাঁ আর ও যদি আমার নিয়ে যদি সংসার করে যদি খাইতে পারে তাহলে ও কর্ম করতে হইব আমি টিউশনি করে কষ্ট করে আইনে খাওয়াতে পারবো না সংসার চালাইতে পারবো না কথা বুঝছেন আমার বোনের নিয়ে আমি এখনই চলে যাইতেছি আর একটা কথা শুনে দেন আমার বোনের দিয়ে ওরে আমি ওর নামে মামলা করবো নারী নির্যাতনের মামলা করবো ওই কি লিগে এই ধরনের আচরণ শুরু করে দিছে হ্যাঁ এমনি তো খা আমার গাড়ির উপরে বইয়া বইয়া আর আমার বোনের আমি দুই দিনের লেগে বেড়াই দিয়ে আমার বোনের লগে আবার রমণীলা শুরু করে দিছে কেন হ্যাঁ আপনার ছেলেরাকে শিক্ষা দিতে পারেন না আকাম্মা পুলা শিক্ষা দিতে পারবেন না তাহলে আমি শুনতে লিখে আমার বাড়িতে বউ করে ও আমার এদিকে খাটানো লেগে হ্যাঁ আমি ঘরেও খাটবো বাইরেও খাটবো কে আসলে তো কথা তুমি ঠিকই বলছো কারণ সেই বিয়ের পরে থেকেই আর বিয়ের আগে তো কোনো বাধাই নাই ছিল তো মনে করেছি বিয়ের পরে মনে হয় একটু শুধরাবে তোমাকে বিয়ে করানোর পরের থেকেই এই একই ভাব কোনো কাজ করবো না খালি ঘুরবে ঘাড়বে খাবে হ্যাঁ আর আমার বৌমা চাকরি করে এই সংসারটা চালায় তারপরে আজকে আবার আইসে আমার জিয়া আমার বৌমার বোন হ্যাঁ কামাই করতে পারো সারা 2 টাকা তার সাথে আবার রমণীরা করতে পারো হ্যাঁ তার এই ছেলেটারে দর্শন করছিস বৌমা কয়টা সহ্য করো বৌমা তো ঠিকই করছে যাবে চাকরি আর করুন না যদি আপনার ছেলে আমাদের কাম করে খাওয়াইব এই সংসার চালাইব রিক্সা চালায় আর জানো তাই করুন তাতে আমি রাজি আছি আর যদি এতে যদি আপনার ছেলে রাজি না থাকে তাই আমি এই বাড়িতে থাকুন না শুধু জানো না যাওয়ার পরে আমার বই হেরে দিয়া আমি মামলা দিব আমিও মামলা দিব এই মামলায় কি হলো জানো এই মামলায় তোর ফাঁসি আর আমার 14 বছরের জেল আর তুই ডিসিশন নে তুই ফাঁসি দইতে ঝুলবি না ওই কালকে থেকে কাম কাজ করে সংসার চালাবি আব্বা আমি ফাঁসির ঘাটে রইব আমি কালকে থেকে
যে কোনো একটা কাজ করবো, প্রয়োজন পড়ে এই সাথে লাভ দেখলাম এই সংসার দায়িত্ব আমি নিলাম। আমার কষ্ট এনে ক বৌমার কাছে ক। আসলে তোমার কাছে কি বলে দিলাম ক্ষমা দেবো তার কোনো ভাষা আমার জানা নেই। তারপরে বলতে আমার ভুল হয়েছে। দেখো তোমার চাকরি করতে হবে না, আমি কালকে থেকে রিক্সা চালাই অথবা ব্যান চালাই বা কামলা দিই, আমি যেমনি হোক এই সংসারটা চালাবো। তোমার কোনো দায়িত্ব থাকবে না, আমি শুধু কামাই করবো, তুমি বাসায় থাকবা, রান্না বান্না করবা, খাইবা। তো কিছু মনে রেখো না প্লিজ, মনে রেখো না। সত্যি কইতাছো? হ্যাঁ সত্যি বলতে। আর এরকম করবা না তো? বাদামিগিরি করবা না তো? না আমি আজকে থেকে একদম ভালো হয়ে গেলাম, আমি কালকে থেকে কাজ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার সব ভুল মাফ করে দিলাম, কিন্তু মনে রাখো এরপরে যদি ভুল করো তাহলে ঠিকই আমার তোমার তালাক দিতে হইব না, আমি তালাক দিয়ে যাবো না, মনে রাখো কথাটা। আচ্ছা ঠিক আছে, আর কখনো ভুল করবো না, আর আমার ভুল করবো না। আর শোনো, এখন আমি তোমাকে নিয়ে তোমার স্কুলে যাবো। আজকে তুমি চাকরি থেকে রিজার্ভ দেবে, তোমার আর চাকরি করতে হবে না। চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। যা, আমার একটু রিহাই দাও, আমি একটু শান্তি করে একটু বসে শুয়ে বসে খাই। আসো।